হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজমেন্ট টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের ভলিউম 1-এর 3 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমার 1 নম্বর এবং 2 নম্বর সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার 3 নম্বর সেট। ঠিক আছে, 3 নম্বর সেটই স্কুলের। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এখানে তোমার মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, তার সঙ্গে তোমাদের যে কোশ্চেনের প্রবলেম হবে সেই কোশ্চেনটা আমাকে পাঠাবে, তাহলে আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার সাথে সাথে পরবর্তীকালে আমি বিভিন্ন ধরনের টেস্ট পেপার বেরোবে, সেই টেস্ট পেপারগুলোর সলিউশন করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং গ্রুপে জয়েন হতে হলে অবশ্যই মেসেজ করবে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্নবিদ্যা থেকে, রায়মার্টিনের প্রশ্নবিদ্যা থেকে 3 নম্বর সেটের স্কুল। ঠিক আছে, বিভাগ কয়ের দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, যে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। নিচে যে 4টা জোট দেওয়া আছে এর মধ্যে যে জোটটি সঠিক নয় সেটা লিখতে বলেছে। শর্ট অ্যান্সার হবে অপশান গ, ভলবক্স ফটোট্রপিক চলন। এই দুটো কিন্তু যে দুটো কিন্তু সঠিক নয়। ঠিক আছে, বাকি যে 3টা জোর আছে সেগুলো শুধু সঠিক। 2 নম্বর কোশ্চেন দেখো, যে মানুষের অক্ষিগোলকের আলোক সুবিধি স্তরটি হলো। মানুষের অক্ষিগোলকের আলোক সুবিধি স্তরটা কি? অ্যান্সার হবে অপশন খ, রেটিনা। মানুষের অক্ষিগোলকের আলোক সুবিধি স্তরটা হচ্ছে কি বলতো? রেটিনা। তারপরে নেক্সট 3 নম্বর, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হলো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরকটি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হচ্ছে মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হলো মেনিনজেস। ওকে, নেক্সট 4 নম্বর, যে সঠিক জোটটি নির্বাচন করো। এর মধ্যে যে জোটটা সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। সঠিক অ্যান্সার হবে অপশন গ, নিউরোগ্লিয়া পরিবর্তিত যোগ কলা। এটা হচ্ছে সঠিক জোট। 5 নম্বর, যে এনওআর ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি কি? এটা হচ্ছে গৌণখোজ হবে। সঠিক অ্যান্সার হবে অপশন ক, গৌণখোজ। নেক্সট, যে হরমোন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে সেটি কি? যে হরমোন ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে সেটি কি? সেটা হবে FSH, যার ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। 7 নম্বর দেখো, 7 নম্বর কোশ্চেন বলেছে যে দেহে নতুন রক্তকোষ তৈরিতে প্রদত্ত কোন প্রক্রিয়াটি প্রয়োজন? যে দেহে নতুন রক্তকোষ তৈরিতে প্রদত্ত কোন প্রক্রিয়াটি প্রয়োজন? অ্যান্সার হবে অপশন গ, মাইটোসিস প্রক্রিয়াটি প্রয়োজন। লাস্ট এমসিকিউর, যে ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়ে দেয় না তা কি? তা হচ্ছে টেলোমিয়ার। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো আমাদের বিভাগ ক্ষয়ের কোশ্চেন। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জানাতে চাও এবং তোমাদের কোশ্চেন যদি কোনো প্রবলেম থাকে আমাকে যদি মেসেজ করতে পারো তাহলে আমাকে এই নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বিভাগ ক্ষয়ের 2-এর কোশ্চেন বলেছে যে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ফার্স্ট, যে নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের প্রথম কোশ্চেন বলেছে যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আরএনএতে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক N2 বেস হলো। আরএনএতে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক N2 বেস কী হলো? অ্যান্সার হবে ইউরাসিল। কী হবে? ইউরাসিল। 2 নম্বর, জিব্বারেলিন ড্যাশ ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। জিব্বারেলিন পার্শ্বস্থ ভাজক কলার, কী বলতো? পার্শ্বস্থ ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 3 নম্বর, যে হাঁটুর অস্থিসন্ধি এক প্রকার ড্যাশ সন্ধি। কী হবে? হিঞ্জ সন্ধি। হাঁটুর অস্থিসন্ধি এক প্রকার কী বলতো? হিঞ্জ সন্ধি। তারপরে নেক্সট, সত্যমিথ্যার প্রথম বলছে শুক্রাশয় একটি বহিঃক্রয় গ্রন্থি। এটা কী হবে? মিথ্যা হবে। শুক্রাশয় একটি বহিঃক্রয় গ্রন্থি, এটা কী হবে? মিথ্যা হবে।
নেক্সট কোশ্চিন যে কাশি হলো এক প্রকার অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া, এটা কী হবে? মিথ্যা হবে। কাশি হলো এক প্রকার অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া, এটা কী হবে? মিথ্যা হবে। 6 নম্বর যে হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে, এটা কী হবে? সত্য হবে। লাস্ট যে কোশ্চিনটা সেটা হচ্ছে কী হবে? সত্য হবে। ওকে, তারপরে এ স্তম্ভে দেওয়া বলছে যে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমে উল্লেখ সহ সঠিক চোটটি লেখো। 2.7 যে কী আছে নিউরো ট্রান্সমিটার অ্যান্সার হবে অপশন গ, কী বলতো? অ্যাড্রিনালিন। নিউরো ট্রান্সমিটারের অ্যান্সারটা হবে কী বলতো? অ্যাড্রিনালিন, অপশন গ। আর কায়াজমা হচ্ছে অপশন ক, ক্রসিং ওভার। আর ডায়াবেটিস মেলিটাস এটা হচ্ছে খ, ইনসুলিন হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরে ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো ফার্স্ট বলেছে যে উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকা কী? আমি এখানে অ্যান্সার লিখেছি যে উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকাটা কী। যে উদ্ভিদ কোষ বিভাজনের সময় অনুনালিকাগুলি একত্রিত হয়ে তন্তু গঠন করে, যা ক্রোমোজোমের চলনে সাহায্য করে। এটা হচ্ছে তোমার কী বলতো? উদ্ভিদ কোষের বিভাজনে অনুনালিকার ভূমিকা বা গুরুত্ব তুমি বলতে পারো। নেক্সট বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। অ্যান্সার হবে অ্যাফারেন্ট স্নায়ু। সঠিক অ্যান্সার হবে কী বলতো? অ্যাফারেন্ট স্নায়ু। এইগুলো আমাদের 3 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার যদি তোমরা বিভাগ গ এবং বিভাগ ঘয়ের কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই নম্বরে নিজের নাম, স্কুলের নাম, তুমি ক্লাস 10 লিখবে। তাহলে তোমার প্রশ্নবিচিতে যে সমস্ত বিভাগ গ এবং ঘয়ের যে কোশ্চেনগুলো দরকার যে সেটের, তুমি সেট নম্বর উল্লেখ করবে, তাহলে আমি সেই সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো পিডিএফ আকারে তাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।